আমার না মনে হচ্ছে অভিষেকের কিছু একটা হয়েছে। কিছু হয়েছে মানে কি বলছিস কি? আমার মাথা কিন্তু কিছু ঢুকছে না। সবই তো ঠিক যাচ্ছিল, কিন্তু মা মেয়ে আবার মাঝখান থেকে এই খবরটা পেলো কি করে? অভিষেক ফোন করেছিল পুটিকে, বলল যে ওদের বাসটা নাকি খারাপ হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে যাবে। আর তখনই বোধহয় কিছু একটা হয়েছে জানো। মঙ্গলচন্ডী, মেয়েটার বিয়ের আগে তুমি এটা কি আভাস দিচ্ছ না? বাবা আমার কি মনে হলো জানো, আমার মনে হলো ও কাউকে থামানোর চেষ্টা করছিল, আর তারপরে আমি অভিষেকের কোনো কথা শুনতে পেলাম না বাবা। আমার সে কি কথা গো? কখন হলো এসব? জাস্ট এই মাত্র হলো। তুই ওদের বাড়িতে ফোন করে দেখেছিলিস? আরে বাবা এই তো হলো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তো ছুটে বাবার কাছে এলাম। ওর সঙ্গে কে ছিল তাকে ফোন কর। আমি তো সেই প্রশ্নটাই করলাম পুটিকে, কিন্তু পুটি তো বলছো জানে না কে ছিল সঙ্গে। তবে আমি শুনেছিলাম যে অবিনাশ বাবুরা নাকি বাসে আছেন। হ্যাঁ, আমাদেরও তো তাই বলেছিল। আচ্ছা, আমি এক্ষুনি একবার ফোন করে দেখছি। সৃজন দাঁড়াও, আগে থেকে ওনাদের কিছু বলতে যেও না। কিন্তু ওনাদের থেকে না জানতে পারলে তো আমরাও বুঝতে পারবো না যে অভিষেকের কি হয়েছে, কি বৃত্তান্ত। আমি বুঝতে পারছি মা, কিন্তু ওদের দিকটা একবার ভেবে দেখুন। মানে ওরা হয়তো জানেই না অভিষেকের ব্যাপারে কিছু। এখন যদি হঠাৎ করে সৃজন ফোন করে এসব বলে, ওনারাও তো চিন্তায় পড়ে যাবেন না। সৃজন, আমি বলি কি, তুমি এক কাজ করো, ওনাদেরকে ক্যাজুয়ালি একটা ফোন করে জিজ্ঞাসা করো ওনারা কোথায় আছেন, আর অভিষেকের সাথে কথা হয়েছে কিনা, বা অভিষেকের গাড়িতে কে রয়েছে। বাবা তুমি একবার তাড়াতাড়ি করে ফোন করো না। হ্যাঁ, এই জন্যই বলি, কোনো জিনিস নিয়ে বেশি লাফালাফি করতে নেই। বিয়ে করে যদি এত মাতামাতি না করতো, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। আর এদেরও বলিহারি একটা না একটা গেরো লেগেই থাকবে। কম কাটি তো করেনি লোকের পেছনে। পাপ পাপ, বুঝতে পেরেছো? পাপ করলে তার ফল তো পেতেই হবে। আমি যা বুঝতে পারছি, বিরাট কোনো একটা কেস করতে চলেছে, বুঝতে পেরেছো? কি হলো বাবা? ফোন তো ধরছে না। মেজকা, তুমি আরেকবার ট্রাই করে দেখো, বা অন্য কারোর ফোন নাম্বার থাকলে একটু ফোন করে দেখো না। পাত্র কোথায়? তাড়া লাগান, লগ্ন তো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই, আশ্চর্য তো, দেখছেন সমস্যা তৈরি হয়েছে একটা। ও কি করে গিয়ে বসবে ওখানে? আপনি চুপ করে বসুন। না, এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুটি তুই একবার নিলয়কে একটা ফোন করতো। নিলয় তো সবসময় অভিষেকের সঙ্গে থাকে না, একবার দেখ তো। হ্যাঁ ঠিক বলেছো। নিলয়ের নাম্বার তো অভিষেক আমাকে নিজে দিয়েছে, ও তো থাকে অভিষেকের সাথে সবসময়। হ্যাঁ আমি ফোন করছি, এক্ষুনি করছি।